আমি 2021 সালে এই স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত হই। এর আগে আমি একজন সাধারণ গৃহিণী ছিলাম। তখন শুধু আমি বাড়ির কাজই করতাম, বাইরের বাইরে কোনো কাজ আমি করতাম না। কিন্তু যখন থেকে আমি স্বনির্ভর গোষ্ঠীতে যুক্ত হই তখন থেকেই আমি একটা নতুন পথ খুঁজে পেয়েছি। আমি ঝিনুকের ব্যবসা করি। ঝিনুকের কাজ করার জন্য আমি স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে খুবই কম সুদে আমরা ঋণ পাচ্ছি, আর যেটা পরিশোধ করার জন্য আমরা যথেষ্ট সময় পাচ্ছি। একটা বছর আমরা পাচ্ছি এটা শোধ করার জন্য, আর তার মাঝখানে আমরা অনেক মেলা পেয়ে যাচ্ছি। স্বনির্ভর গোষ্ঠীতে যুক্ত হওয়ার পর আমি অনেক রকম সুবিধা পেয়েছি। যেমন আমরা খুব কম টাকায় ঋণ পেয়ে যাচ্ছি, তারপরে আমরা অনেক রকম মেলা পেয়ে যাচ্ছি, যেটা আমাদের অনেক বেশি আর্থিক সাহায্য হচ্ছে। যেটা থেকে স্বনির্ভর গোষ্ঠীতে যুক্ত হওয়ার আগে আমি দীর্ঘদিন বাংলার বাইরে ছিলাম। আমরা উত্তরাখণ্ডে থাকতাম। উত্তরাখণ্ডে আমার একটা অন্য ব্যবসা ছিল, কিন্তু করোনা কালে সবই বন্ধ হয়ে যায়। তখন আমরা নিরুপায় হয়ে যাই যে এরপর আমরা কি করব, কিভাবে আমাদের সংসার চলবে। তখন একটা বিশাল আমরা টেনশানে ছিলাম। তারপর যখন বাংলায় ফিরে আসি, বাংলায় ফিরে আসাটাও বলবো আমাদের মুখ্যমন্ত্রীর সহযোগিতায় আমরা বাংলায় ফিরে আসি। আর তারপর থেকেই আমি জানতে পারি যে আমাদের বাংলায় এরকম স্বনির্ভর গোষ্ঠী বলে একটা প্রকল্প আছে, যেখানে মেয়েরা নিজেদের হাতের কাজ দেখাতে পারে, যে মাধ্যমে অনেক কাজ পাওয়া যায়। তখন আমি স্বনির্ভর গোষ্ঠীতে যুক্ত হই এবং তারপর থেকেই আমার সামনে অনেক বেশি কাজ এসে যায়, আর তখন থেকেই আমি স্বনির্ভর হই। আমি বিশেষত এই সরস মেলাতে স্টল দিয়ে থাকি। তারপর আমাদের এখানে শিল্প মেলা হয়, যেটা আমাদের পশ্চিমবাংলার সবথেকে বড় মেলা। এই ধরনের মেলাতেই আমি স্টল দিয়ে থাকি, বা বাইরেও আমরা যাই। আমাদের স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে আমরা ভারতের বিভিন্ন প্রান্তে গিয়ে স্টল দিয়ে থাকি। ওখান থেকে কালেক্ট করি, যেমন উড়িষ্যার থেকে কিছু ঝিনুক আনা হয়। তারপরে আমাদের রামেশ্বরম থেকে বেশিরভাগ মালটা আমাদের রামেশ্বরম থেকেই আনা হয়। ওইখান থেকে আনার পরে এগুলো আমরা বিভিন্ন রকম আঠা দিয়ে জুড়ে তারপর কাজ করি। 2009-এ আমার গ্রুপ হয়েছে, আর 2014 থেকে 2011 থেকে আমি করি, মানে মেলা করছি। ট্রেনিং নিয়েছি 11তেই মেলা শুরু করেছি, আর 2014 থেকে আমি ট্রেনিং করি, আবার ট্রেনিংও করাই। আর প্লাস দলের মেলা, আপনার ডিআইসি মেলা, নামাট মেলা, এগুলো মেলা আমি করি। আমরা গ্রুপ থেকে লোন নিই, লোনের সুদ হারটা কম থাকে, এটা নিয়ে আমরা কাজ করি। সেল ভালোই হয়, সরস মেলাতে সেল আমাদের ভালোই হয়। আমরা প্রত্যেকবারই আসি, সেল খুব ভালো হয়, যার জন্য আমরা প্রত্যেকবার আসার চেষ্টা রাখি। আমরা স্বনির্ভর গোষ্ঠীতে আজ 6 বছর যুক্ত হয়েছি। এর আগে এমনিতে তো আপনার এমনি বেসরকারি সংস্থা বলুন, ওখানে তো বেশি চাহিদা সুদ, কিন্তু এখানে এসে আমাদের অল্প ঋণে সুদ মানে লোন আমরা পেয়েছি। এখানে কাজ করার আগে আমি গৃহবধূ ছিলাম। সংসারের যে গৃহবধূদের যে প্রাথমিক কাজ থাকে সেই কাজই ছিল আমাদের। এইটা তো এই ট্রেনিংটা তো আমাদের, এই দেখুন সাইড সেভার থেকে তো এই ট্রেনিংটা আমাদের দেয়া হয়েছে। আমরা তো শুধু যে স্বনির্ভর গোষ্ঠীতে লোনটাই পেয়েছি, কিন্তু আমরা আমাদের সাইড সেভার সংস্থা থেকে এই সমস্ত ট্রেনিং আমাদের দেয়া হয় সমস্ত প্রতিবন্ধী ভাইদের। এবং আমাদের হাওড়া জেলায় 14টা ব্লক নিয়ে আমাদের এই প্রতিবন্ধীদের ভাই বোনেদের নিয়ে আমাদের কাজ করা হয়। আর এখানে এই তো নতুন শিখেছি, আর আমরা দুটোই মেলা করলাম। এর আগে প্রতিবন্ধী আইবি ব্লকে যে প্রতিবন্ধী রোজগার মেলা হয়েছিল, ওখানে গিয়েছিলাম।
ওখানে আমাদের প্রথম ক্যান্ডেলের ট্রেনিং নিয়েছিলাম। সরোজ মেলায় আমাদের এই প্রথম। एसएचजी ग्रुप में आके सबसे पहले तो अपने को स्वनिर्भर करना सीख लिया, सेविंग्स करना सीख लिया। उसके बाद ट्रेनिंग्स, स्किल डेवलपमेंट ट्रेनिंग्स, और ये जो मेला वगैरह मार्केटिंग का रहता है वो सब फैसिलिटीज़ है जो हम बनाते हैं। बनाकर मार्केट के लिए प्रॉब्लम होता है, ये नहीं है। एसएचजी में आने से सभी मार्केटिंग सब मिल जाता है। हमारे स्टॉल में ये दार्जिलिंग का ट्रेडिशनल फूड है जो सेल रोटी, आलू दम और गोरखा अचार है, और वेज मोमो, नॉन वेज मोमो, वेज चाउमीन, नॉन वेज चाउमीन एंड टाइफो है। सरस मेला रहता है, सृष्टि सी रहता है, वहाँ पे सभी प्राय सभी जगह हम जाते हैं मेला के लिए। और इसके बाद मेरा खुद का बिजनेस और मेरा ब्यूटी पार्लर भी है, वो भी करती हूँ, और थोड़ा बहुत एम्ब्रॉयडरी भी कर लेती हूँ।